তুমি ভালো থাকবে না, তুমি চেষ্টা করো ভালো থাকা, ভাবি ভালো থাক। রোমান, আর ইউ কিডিং মি? তুই কিক পাইতেছস না মানে কি? হ্যাঁ, আচ্ছা কি সম্পর্ক নাকি তুই ফুটবল খেলতেছস যে তোর কিক লাগবে? আমি বুঝলাম না তো। No, it's a breakup call. আপা ভাইয়া তোমার চাই না কোথায় গেছে জানেন? চিনা জানি না তাই বাড়িতে পৌঁছাল না তুমি? হ্যাঁ, I can imagine myself. Excuse me? আপনার রোমান ভাই কই? ও উনি তো গত কয়েক মাস ধরে আসে না। হ্যাঁ না, টুলটুল বড় করে কেমন সন্ন্যাস হয়ে গেছে মনে হয়। আরে সবাই খেলে আমার কি ধরে কেন? রোমান কই? ভালো গলায় কল, আর কিন্তু তোর খুঁট দিয়ে তোর গলাটা আমি কাপড়ের ভিতরে ন্যাড়া বাজা, তোর মাথা কিন্তু তবলা বাজানো পা। ওই আপনার চোখের সামনে দিয়ে একটু যে লোকটা গেছে মুখের মধ্যে ফেনা তোয়ালে নিয়ে করি নন ভাই। বেশি তো জানি আপনি গেলে এখনো পেয়ে যাবেন। দোস্ত, হি বিট্রেড মি। ওর কোনো কথা নাই বার্তা নেই, আমাকে ফোন করে বলতেছে ও ব্রেকআপ করতে চায়। আরে এরপর থেকে আমি ওকে ভাঙা হানি কিন্তু খুঁজতেছি, আমি ওকে পাইতেছি না। আচ্ছা তোর কি মনে হয় ও কেন এমন করতেছে হঠাৎ করে? মানে কেন আমার সাথে হঠাৎ করে ব্রেকআপ করতে হইতেছে? দোস্ত, তুই কিছু মনে করিস না, রোমান ভাই না মানে ওরা হঠাৎ টাইপের মেয়েকে খুব পছন্দ করে। পার্সোনালি আমি যেটা করি। সবথেকে বড় কথা হচ্ছে তোর চলাফেরা, তোর চাল, তোর কথাবার্তা সবকিছু কম বাজে, মতো কি পুরো কম। আমার ভাই না মানে ও আমার সোশ্যাল সাইটে যতগুলো আইডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এভরিওয়্যার, প্রত্যেকটা হঠাৎ আমার মেয়ে ফ্রেন্ডদের দিকে ফলো করে, তাদেরকে রিয়াক্ট করে, মানে এভরিওয়্যার। মেয়ে আসছে। Wow, সামিরা। গার্লফ্রেন্ড? আর তুই কালার কম্বিনেশন দেখছস মানে একটা কত পার্ক তো ওপেন নিয়ে চলো না জায়গা। বললাম তো যাবো না, জানি না। আরে চলো না সবই আসে। আরে টাকা বাড়াই দিব না চলো। আরে আসো আসো, সব রকম ব্যবস্থা আছে, আসো না। যা 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 যা। আমি কোথাও থাকবো না। কেন যাবো? তোর না এরকম মেয়ে পছন্দ? আমি তো টম বয়, আমি টিচার করতে ঘুরে হবে, তোর ভালো লাগে না। খেদিটা ধরে আমি ঠিক আছে যাবো। ভাবি যা ভাবি যা। ওই যে পালাইছে না ওই কানে পুরো তোর কানে যা। আমি যাবো। বলছি যা। যাবো না। যা। হ্যালো, I'm sorry. আজকে আসলে তোমাকে এই হাতটা দিয়ে ঠিক হয়নি, কিন্তু তুমি যেটা করছিলা এটা কিন্তু এখন ঠিক করো। ইটস ওকে। না, ইটস ওকে না। কি তোমার সাথে দেখা করতে পারি? কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। কি কথা এখন বলো না? এখন বলবো, আমি তোকে একটা অ্যাড্রেস টেক্সট করছি, ওখানে চলে এসো। গুড নাইট। থ্যাংকস ফর কামিং। কথাটা আমার অনেক আগেই বলা দরকার ছিল,
তো তুমি তো একটু সেন্সিটিভ আমার বিষয় নিয়ে, এই জন্য আসলে বলতে পারছি না। ও রুহি, তোমার সাথে রিলেশনটা স্টার্ট হওয়ার আগে ও আমার গার্লফ্রেন্ড ছিল। আমাদের কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাদের ব্রেকআপ হয়ে যায়। আমি ওই সময়টাতে আসলে অনেক ব্রোকেন ছিলাম, আমি কী করবো কিছু বুঝতে পারছিলাম। হঠাৎ তোমার সাথে পরিচয় হয়েছে। তোমার সাথে যতক্ষণ থাকতাম আমার ভিতরে খারাপ লাগাটা কম কাজ করে, ভালো লাগতো। আমার মনে হলো যে তাহলে আমার ভালো থাকা উচিত, এই জন্য তোমার সাথে সম্পর্কে চাই। And তুমি আসলে অনেক ভালো মানুষ, বিশেষ করে আমি কখনো রিগ্রেট করি না তোমার সাথে সম্পর্ক হয়েছে। আমরা দুজন ভেবেছি আমি বিয়ে করবো, সেদিন পরে বাংলাদেশ থেকেও চলে যাবে। তুমি প্লিজ কিছু করবো বলো, আমার জায়গায় তুমি থাকলে হয়তো এটি। দেখো তুমি অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর একটা ছেলে, প্লিজ মন খারাপ করি না, আমাদের জন্য দোয়া করো। তুমি যদি মন খারাপ করে থাকো আমরা তখন ভালো থাকতে পারবো। সরি। সরি কেন বলতেছো? তুমি ভুল করছো, অন্যায় করছে না। আমি সরি, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। সরি, আমি তোমার মাফ করতে পারতেছি না। আমি অনেক চেষ্টা করতেছি, মানে আমি পারতেছি না। কেন করলে না আমার সাথে? আমি কি করছিলাম তুমি বলতেছিলা যে আমি তো চলতেছিলাম, আমি তো ঠিক করতেছিলাম না, তোমার সাথে কিচ্ছু করতেছিলাম না। আমার সাথে কেন করলে না? আমি পারতেছি না, আমি পারতেছি না। আমি ভালো থাকবো তোমার সমস্যা নেই, আমি আবার থাকবো না, আমি স্ট্রং হয়ে যাবো, আমি অনেক ভালো থাকবো। তুমি দেখো, তুমি ভালো থাকবা না, তুমি চেষ্টা করো ভালো থাকা, আমি ভালো থাকবো। নিজের মৃত্যু সংবাদ বহন করে একটা মানুষের হাসি মুখে থাকা সত্যি অনেক কঠিন কাজ। আমি যদি জানলাম আমার সাথে জীবনটা ঘুরে কাটায় বন্ধু হয়ে গেছে, সেদিন থেকে আমার হাতে সময় ছিল মাত্র 30 দিন, 720 ঘন্টা, 43,200 মিনিট। আমার পাশে চোখে কে বসছে? মানে লিকোমিয়া, ক্যান্সার, একদম শেষ সময় ডাক্তার সময় বেঁধে দিয়েছে। এখন কি অবস্থা আপনার? থ্যাংক ইউ। কেন? আপনি সেদিন আমার সাথে রেস্টুরেন্টে না গেলে আমি সামিয়াকে দূরে সরাতে পারতাম না। থ্যাংক ইউ। আসলে কাজটা আপনি একদমই ঠিক করেননি। শেষ সময় আপনার পাশে থাকাটা সামিয়াই ডিজার্ভ করে। মানবিমান ঠুনকো খেয়াল কেন যে হারায় স্বপ্নগুলো
পাতায় জমিয়ে ধুলো। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, আমি চলে যাই অবেলায়। সময়ের স্রোতে বৃষ্টিতে ভেজো, হেসো মেখে গায়ে। আমিও মালায় গেতে যাব তোমায় দেখিতে দেখিতে।